ওয়ার্ক পারমিট ভিসা প্রশ্ন যেটা এরাইজ হচ্ছে, ভাইয়া ওয়ার্ক পারমিট ভিসা কি, এখানে স্যালারি উল্লেখ করা থাকে কিনা, আদার্স যে সুযোগ সুবিধা সেগুলো উল্লেখ করা থাকে কিনা। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ওয়ার্ক পারমিট ভিসাতে কোন কোন বিষয় উল্লেখ করা থাকে আর কোন বিষয়গুলো উল্লেখ করা থাকে না, আপনি কিভাবে আপনার জব সম্পর্কিত বাদবাকি তথ্য সেটা পাবেন। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যারা এই কন্টেন্ট আমাদের এই চ্যানেল থেকে দেখবেন, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা একজন ভাইকে একটা ফোন গিভঅ্যাওয়ে করতেছি, অ্যান্ড্রয়েড ফোন, চাঁদ রাতে, খুব শীঘ্রই, আর খুব বেশি দিন বাকি নাই। সামনে দেখতে দেখতে রমাদান চলে আসবে, দেন হচ্ছে চাঁদ রাত অর্থাৎ ঈদ। সো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আপনারা আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন ফর ডুইং সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ, আমিও ভালো আছি। এইটা একটা ওয়ার্ক পারমিট ভিসা, এটা হচ্ছে ওমানের ভিসা। আমি স্পেসিফিকলি সৌদিরও দেখাইতে পারতাম, ওমানেরটা দেখাচ্ছি। সৌদি ওমান যদিও সিমিলার জিনিস থাকে, কী কী জিনিস উল্লেখ করা থাকে আমি দেখাচ্ছি। ওনার নামটা উল্লেখ করা আছে। ওয়ার্ক পারমিট ভিসাতে কখনোই আপনার স্যালারি উল্লেখ করা থাকবে না, এক্সেপ্ট মালদ্বীপ। ফর মালদ্বীপ সেটা ভিন্ন বিষয়। মালদ্বীপসে ডলারের স্যালারি প্লাস রুপিয়া দুইটাই উল্লেখ করা থাকে, মালদ্বীপের ব্যাপারটা ভিন্ন। বাট যদি আমি সৌদির কথা বলি, উল্লেখ করে দিচ্ছি, যেহেতু আমাদের ম্যাক্সিমাম আমরা হচ্ছে লোকজনকে পাঠাই শুধুমাত্র সৌদি আরবে, দুবাইতে, ওমানে। ওমানের ক্ষেত্রে আমি দেখাচ্ছি স্যালারি উল্লেখ করা নাই। দুবাইয়ের ক্ষেত্রেও ভিসাতে স্যালারি উল্লেখ করা থাকে না, সৌদির ক্ষেত্রেও ভিসার মধ্যে স্যালারি উল্লেখ করা থাকে না। এখানে একটা নাম আছে, তারপর হচ্ছে আপনার বাবার নাম, পাসপোর্ট নাম্বার, কী কাজে যাচ্ছে, কোন কোম্পানিতে, সেই জিনিস উল্লেখ করা আছে। ভিসা ইস্যু ডেট, ভিসা এক্সপায়ারি ডেট, ভিসার যেই অন্যান্য তথ্য সবগুলো আছে, কিন্তু কোনোভাবেই এখানে কিন্তু স্যালারি উল্লেখ করা নাই। আপনাদের যেটা সব থেকে কমন প্রশ্ন যে ভাই ওয়ার্ক পারমিট ভিসা বলতে কি এবং স্যালারি উল্লেখ করা থাকে কিনা। স্যালারি উল্লেখ করা থাকে অফার লেটারে বা কন্ট্রাক্ট ফর্মে। হিয়ার ইজ এ অফার লেটার, হিয়ার ইজ অ্যান অফার লেটার প্রবাবলি। সরি ফর মাই মিসিং ইংলিশ, টুকটাক ইংরেজিতে ভুল করি ভাই, অনেক বড় কেউ না। সো ভুলগুলো অবশ্যই ক্ষমা চেয়ে দেখবেন, খুব বেশি ক্লোজ না দেখে কমিউনিটি ফাইলটা আমরা দূর থেকে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে অফার লেটার। এখানে দেখেন ওনার নাম, পাসপোর্ট নাম্বার, স্যালারি উল্লেখ করা আছে। এই জিনিসটা যদি আপনাকে এজেন্সি বিফোর ভিসা নাও প্রোভাইড করে, আফটার ভিসা অন ফ্লাইট ডেট আপনি কিন্তু অবশ্যই পাবেন। অর্থাৎ আপনি যেদিন বাংলাদেশ থেকে ফ্লাই করে ওই সংশ্লিষ্ট দেশে যাবেন, ধরেন এই ভদ্রলোক ওমানে যাবে, উনি যেদিন ওমানে ফ্লাইট করবে ওই দিন ওনাকে ওনার কন্ট্রাক্ট ফর্ম দেওয়া হবে, অর্থাৎ অফার লেটার যেটা বলেন বা কন্ট্রাক্ট ফর্ম বলেন, ইচ অ্যান্ড এভরিথিং ওখানে উল্লেখ করা থাকবে। আপনার কত টাকা স্যালারি, কোন কোম্পানিতে যাচ্ছেন, কতদিন পর পর আপ ডাউন টিকিট পাবেন, আদৌ পাবেন কিনা, থাকা খাওয়া ফ্রি কিনা, এইগুলোর বিস্তারিত থাকবে। আমি একটা কন্টেন্ট আপলোড করে দিব। আজকের এই কন্টেন্টে আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি ওয়ার্ক পারমিট ভিসা কি। বাংলাদেশ থেকে আপনি কাজের উদ্দেশ্যে অন্য কোনো দেশে মাইগ্রেট হচ্ছেন উইথ এ ভ্যালিড ভিসা, যেই পেপারসটা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। আরেকবার ক্লিয়ার করতেছি, যেই কাগজের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে বা যেই পেপারস বা যেই পারমিশনের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে অন্য একটা দেশে মাইগ্রেট করতেছেন অ্যাজ এ ওয়ার্কার, ওইখানে গিয়ে কাজ করার সুযোগ পাবেন, সেটাই হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসা মূলত 90 দিনের জন্য ইস্যু করা হয় নর্মালি। অন্যান্য দেশের বিষয় ভিন্ন। আমরা যেসব দেশের লোক পাঠাই মূলত 90 দিনের জন্য ইস্যু করা হয়। এবং এইখানে সুযোগ সুবিধা বলতে হচ্ছে আপনি ওই দেশে কাজের জন্য যাচ্ছেন, কোনোভাবেই ঘুরতে যাচ্ছেন না এবং গিয়া ঘুরবেনও না, কাজই করবেন। একটা নির্দিষ্ট সময় পর আপনি ফেরত আসবেন, সেটা 1-2 দিন না, অন্তত পক্ষে 2 থেকে 3 বছর মিনিমাম। যে কোনো দেশের চুক্তির ক্ষেত্রে মিনিমাম 2 বছরের চুক্তি হয়, এটা নবায়নযোগ্য, ওয়ার্কার দীর্ঘদিন থাকতে পারে। ফর মালয়েশিয়া এটা হচ্ছে 3 বছর, বাট সৌদি বা আমাদের ক্ষেত্রে যদি বলি 2 বছরের চুক্তি, নবায়নযোগ্য। এবং কিপ নোট, ফর ওয়ার্ক পারমিট ভিসা অবশ্যই ম্যান পাওয়ার লাগবে। আপনি সৌদি আরব যান, কাতার যান, দুবাই যান, মালয়েশিয়া যান, মালদ্বীপ যান, ইভেন ইফ ইউ আর ট্রাভেলিং টু অ্যান ইউরোপিয়ান কান্ট্রি, সাপোজ আপনি ধরেন পোল্যান্ডে যাচ্ছেন, পর্তুগাল যাচ্ছেন বা ফ্রান্স, বেলজিয়াম যাচ্ছেন, ওইখানেও কিন্তু আপনার ম্যান পাওয়ার সার্টিফিকেট লাগবে। যদি আপনার ওয়ার্ক পারমিট ভিসা হয় উইদাউট ভ্যালিড ম্যান পাওয়ার, যেটা অনলাইনে নাই, কোনোভাবেই যাবেন না, এতে আপনি প্রতারিত হবেন। কিপ নোট, আই এম সেইং এগেইন, যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাজ এ ওয়ার্কার পৃথিবীর অন্য কোনো দেশে ট্রাভেল করেন ওয়ার্ক পারমিট ভিসাতে, অবশ্যই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড যাচাই বাছাই করে চেক করে যাবেন, কারণ উইদাউট ম্যান পাওয়ার আপনি কিন্তু ইলিগ্যাল হতে যাচ্ছেন, যেটা কোনো অবস্থায় করা যাবে না। যদি এইরকম চেকিং করতে চান যে ম্যান পাওয়ার কীভাবে চেক করা যায়, আমি হয়তো 2-1 দিনের মধ্যে আমাদের এই চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড করে দিব, হাউ টু চেক ম্যান পাওয়ার ইসি কার্ড, বা আপনি অনলাইনে কীভাবে চেক করতে পারবেন, এইটা আমি আপনাকে ইনশাল্লাহ দেখিয়ে দিব। আজকের কন্টেন্টে বলার চেষ্টা করতেছি ওয়ার্ক পারমিট ভিসা কি, যেই ভিসার মাধ্যমে আপনি অন্য একটা দেশে, যেই দেশে যাচ্ছেন ওইখানে কাজ করার সুযোগ পাবেন, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। এটার মেয়াদ হয়ে থাকে, চুক্তির মেয়াদ হয়ে থাকে 2 থেকে 3 বছর, নবায়নযোগ্য। ভিসা ইস্যুর সময় 90 দিনের বা 180 দিনের মেয়াদ থাকে, 90 দিনের নর্মালি থাকে। এই 90 দিনের মধ্যে আপনাকে
ওই দেশে পৌঁছাইতে হবে, এর একদিন মানে 89 দিনের দিন আপনি পৌঁছাতে পারেন, কিন্তু ভিসা একবার এক্সপায়ার হয়ে গেলে কিন্তু আপনি কোনোভাবেই পৌঁছাতে পারবেন না। আর ভিসার ক্ষেত্রে স্যালারি মালদ্বীপসের ওয়ার্ক পারমিটে উল্লেখ করা থাকে, অন্য দেশগুলোতে আসলে স্যালারি উল্লেখ করা থাকে না। যারা আমাদের কন্টেন্ট নিয়মিত দেখেন, আমাদের ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানানোর রিকোয়েস্ট রইল। আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন, দেখাবো নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।